হলো বিভিন্ন পরিস্থিতিতে রমজানে ঈদে আমাদের বিশেষ ব্যবস্থা উনি আমাদেরকে আমাদের অভিভাবক হিসাবে একটা রিমাইন্ডার দিয়েছেন, মনে করেছেন যে তাহলে হয়তো আমাদের কার্যক্রমটা আরো জোরদার হবে, দৃশ্যমান হবে। জি, মূলত আপনারা জানেন যে গত ঈদেও আমরা তিনটি আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের তো নিজস্ব কোনো উৎপাদন করি না বা আমাদের কোনো পণ্য সরবরাহ আমরা করি না, আমরা মোটামুটি কৃষি এবং খাদ্য এই দুটো মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে তাদের কাছ থেকে আমরা কি বলবো যে সাপ্লাই পেয়ে সেটা আমরা ভোক্তাদের কাছে নিশ্চিত করি। তো আমাদের এই ত্রিপক্ষীয় মিটিংটা করার জন্য একটা নির্দেশনা বা একটা দেওয়া হয়েছে যে আজকে যেহেতু খাদ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী ছিল না, যে আমরা ঈদের আগে আরেকবার আমরা বসবো যে আমাদের খাদ্য পরিস্থিতি এবং কৃষি পণ্যের পরিস্থিতিগুলো কি সেটা আমরা পর্যবেক্ষণ করে মাঠ পর্যায়ে যে দিক নির্দেশনা সেটা আমরা দিব। মাননীয় মন্ত্রী, ডলারের দাম আমরা জানি যে ইতিমধ্যে বাড়ানো হয়েছে, সুতরাং যেসব আমদানি নির্ভর পণ্য রয়েছে সেটার দামও তো বাড়বে, তাহলে আবার বাজার মনিটরিং এর ব্যাপারে আপনারা কঠোর হচ্ছেন, তাহলে যারা ভোক্তা তাদের জন্য আসলে স্বস্তি কি হবে? না, আপনারা একটা জিনিস না কোনো করে না। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই যে এই যে ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আপনারা বলবেন যে কেন পড়বে না, কারণটা হলো আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারবে। সো আমরা আমাদের আমদানিকৃত যে পণ্য, বিশেষ করে ভোজ্য তেলের কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা এই বিষয়ে করব না, এবং আমরা আশা করি আমাদের যারা উৎপাদনকারী এবং আমদানিকারক আছে তারা এই অন্তত পক্ষে আগামী ঈদ পর্যন্ত নতুন করে আমরা কোনো প্রাইস বেঁধে দিব না, আমাদের পুরনো প্রাইসে ইনশাল্লাহ তারা সরবরাহ করতে পারবে। যদিও 6.5% ডলার ডিপ্রিসিয়েটেড হয়েছে, ডিভ্যালুড হয়েছে, তারপরেও আমাদের যে দাম সেই দামটা আমরা একই পর্যায়ে রাখবো ভোক্তাদের সুবিধা। কিন্তু আমদানিকারক তো বাড়তি দামে নিয়ে আসছে, ভালো সময় বাড়তি দাম দেওয়া হচ্ছে, এর প্রভাব পড়বে না বাজারে? না না, আগে আমরা যে দামটা নির্ধারণ করে দিয়েছিলাম ওই দামের বাইরে আগামীর মানে ঈদ পর্যন্ত নতুন কোনো দাম আমরা দিব না, ওই পুরান দামেই তারা সরবরাহ করবে। এটা আমি একেবারে সবাইকে আশ্বস্ত করব। তাহলে ঈদের পরে দুঃসংবাদ অপেক্ষা করছে ক্রেতাদের জন্য। এটা একটা আন্তর্জাতিক পণ্য, কোথায় যুদ্ধ হবে, কোথায় অর্থনৈতিকভাবে কি হবে এটা তো স্পেকুলেট করা সম্ভব না। এই মুহূর্তে আমাদের নতুন করে মূল্য নির্ধারণ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। যদি আন্তর্জাতিক বাজারে প্রাইস দাম বেড়ে যায় তখন আমরা তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা চিন্তা করি। মন্ত্রী, আপনি ক্ষমতায় এসে প্রথমে বলেছিলেন যে বিশ্বাস করতে ব্যবসায়ীকে, সেই বিশ্বাস তারা রেখেছে কিনা এক, আর 2 নম্বর হচ্ছে যে এই সংকট নেই, প্রধানমন্ত্রীও কালকে বলেছেন, আপনি এখন বলছেন, কিন্তু তারপরও দাম বাড়ছে, বিশেষ কোনো ব্যবস্থা নেবেন কিনা, না গতানুগতিক সেই ব্যবস্থায় থাকে? আর বাজারে তো আসলে প্রভাব পড়তেছে না। রমজানের ঈদে আমরা বলতেছি যে মনিটরিং ছিল, যথেষ্ট সরকার তৎপরতাও ছিল, কিন্তু সাধারণ মানুষের আসলে কষ্ট হয়ে গেছে। শেষ পর্যন্ত আমরা সেই দেখলাম বাজারে যে পণ্যের সরবরাহ আছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু দামের দিক থেকে ঠিক ব্যাপার। আপনি কোথায় স্বস্তি পাচ্ছেন এটা তারা আমি বলতে পারবো না। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমাদের বাজারের পণ্য সরবরাহের যথেষ্ট পরিমাণে ছিল, এখনো পণ্যের সরবরাহ আছে। আমাদের ধানের উৎপাদন অত্যন্ত ভালো হয়েছে, আমাদের কোনো পণ্যের ঘাটতি নাই। এখন আমাদের পেঁয়াজের নিজস্ব যে উৎপাদিত পেঁয়াজই আমাদের বাজারে আছে। তো কোনো দিক থেকে আমাদের কোনো জিনিসের ঘাটতি ইনশাআল্লাহ আগামী পর্যন্ত থাকবে না। ঘাটতি তো না, এটা আমরা জানি, কিন্তু হচ্ছে এটা এবং সেই যে একটা কথা আপনি বলছেন যে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা, প্রথম কয়েকটা জিনিস আপনারা একটু মানে বোঝার চেষ্টা করেন। এক নাম্বার হলো আমরা তো বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করতেছি না, আমরা বাজারটা যেন প্রপারলি ফাংশন করতে পারে, ডিমান্ড এবং সাপ্লাই অনুযায়ী জানি প্রাইসটা নির্ধারিত হয়, এবং যেগুলো আমদানিকৃত পণ্য সেগুলো আমাদের যে ইন্ডিকেটিভ প্রাইস
তরকারি কাছাকাছি থাকে, এটাই আমাদের চেষ্টা থাকে। তো আমরা তো ন্যায্য মূল্যের দোকান খুলি না, এটা তো হলো ফ্রি মার্কেটিং করা। আপনারা তো এসেনশিয়াল প্রোডাক্ট ঘোষণা করছেন অলরেডি, এবং সেই এসেনশিয়াল প্রোডাক্টের একটা তালিকা আপনারা ইতিমধ্যে খসড়া প্রকাশ করছেন, এবং এই এসেনশিয়াল প্রোডাক্ট এই জন্য করা হচ্ছে যেন বাজার নিয়ন্ত্রিত হয়। যেটা ঘোষণা করা হয়েছে তার কোনটা সমস্যা হয়েছে? মানে আপনি তো স্পেসিফিক বললেন, আমার ঘোষণাকৃত পণ্য হলো দুইটা, একটা হলো তেল, একটা চিনি। এই দুটা নিয়ে কি কি প্রশ্ন আছে বলেন, একবারে উত্তর দিই। এখন যদি আমাকে অন্য জিনিস নিয়ে প্রশ্ন করেন, প্রশ্ন তো আপনি যদি খামাখা মানে বিভিন্ন মানে লাইন মানে ওয়ার্ড বিটুইন লাইন খুঁজেন তাহলে তো হবে না। আপনাকে আমি তো স্পেসিফিক আমাকে বলবেন যে আমার তেল এবং চিনি যেটা আমি আমদানি করে আনি, সেখানে আপনার অবজারভেশন আছে কিনা। এই এসেনশিয়াল প্রোডাক্ট আলু পেঁয়াজ, আমি বলি আলু পেঁয়াজ এগুলা কৃষিজাত পণ্য, কৃষি বিপণন অধিদপ্তর আইন দ্বারা তারা এটা বাজার ব্যবস্থাপনা করবে এবং যৌক্তিক মূল্য নির্ধারণ করে মনিটরিং করবে। আমি বলছি যে এসেনশিয়াল পণ্যের তালিকায় এই দুটো আছে। আমি তো উত্তর দিলাম যে এটা কৃষিজাত পণ্য, কৃষি উৎপাদিত পণ্য, কৃষি বিপণন অধিদপ্তর কি পরিমাণ উৎপাদন হয়েছে, উৎপাদন খরচ কত, কততে বিক্রি হবে, এই জিনিসগুলা আইন দ্বারা কৃষি বিপণন যে অধিদপ্তর আছে তারা বলতে পারবে। তাদের কাছে প্রশ্ন করলে মন্ত্রী আমি একটু যোগ করতে চাই। আমরা দেখছি বাজারে এখন পর্যাপ্ত পেঁয়াজ আছে, কিন্তু দাম এখন 70 থেকে 80 টাকা হয়ে গেছে। ক্ষেত্র বিশেষ কোথাও তার চেয়ে বেশিও নেওয়া হচ্ছে। এক, দুই নম্বর হচ্ছে আলুতে আমরা স্বয়ংসম্পূর্ণ আলু নিয়ে আমরা আগে আলু ফেলে দিতে পেরেছি, আলু রাখতে পারছে না, নানান সমস্যা, কিন্তু সেই আলুই আমরা এখন 55 থেকে 60 টাকা দামে কিনে খাচ্ছি সর্বনিম্ন। তাহলে আমাদের এই যে ভোক্তারা অনেক বেশি দামে খাচ্ছে, এটা বাজারে যে প্রভাব পড়ছে সেটা দেখবে কে? এটা আপনার কি দায়িত্বের মধ্যে পড়ে কিনা? আমরা 3টা মন্ত্রণালয় একসাথে বসে, যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস যেন সরবরাহ ঠিক থাকে এটা মনিটর করা, অবশ্যই সরকারের যে কোনো জিনিসের দায়িত্ব তো অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ের আছে, কিন্তু স্পেসিফিক ভাবে এই জিনিসটা বারবার একই কথা বলতেছি, আপনারা আমারে কি বলতে চাচ্ছেন আমি জানি না, যে আমি কৃষি বিপণন অধিদপ্তরের সাথে বসে এটার উৎপাদন খরচ এবং বাজার মূল্য কত হওয়া দরকার আপনারা যেহেতু জানতে চান না ওনাদের কাছে, আমি ওনাদের সাথে বসে জেনে আপনাদেরকে জানাই দেব। সহজ হবে হলো ওদেরকে যদি জানান। আমাদের পণ্যগুলি ভাগ করা আছে, আমরা টিসিবির মাধ্যমে কিছু পণ্যের আমরা সরবরাহ করি, সেটা আমি বলতে পারবো। কিছু পণ্য আমরা আমদানি করে ট্যারিফ নির্ধারণ করে মূল্য নির্ধারণ করে দেই, যেমন তেল চিনি, এটা আমি বলতে পারবো। বাট যেটা কৃষিজাত পণ্য বা যেটা খাদ্য মন্ত্রণালয়ের আটার দাম কত হবে বা চালের দাম কত হবে, কোন জাতের চালের দাম কত হবে, এটা কৃষি এবং খাদ্যের সাথে না বসে আমি বললে এই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট কোনো মেসেজ সাধারণ ভোক্তার কাছে যাবে না। তো আমরা বাজার মনিটরিং করতেছি, আমাদের অবজারভেশনগুলো নিয়ে আমরা কৃষি এবং খাদ্যের সাথে বসবো। কৃষি এবং খাদ্যমন্ত্রী ছিল না, তাদের সাথে আলোচনা করে আপনাদেরকে উত্তর দিব। ঠিক আছে?